আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, শ্যামবাজারের ছবি দেখছি আমরা। দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তারা শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন এবং তারপরে সেখানে তারা নীরব প্রতিবাদ জানান শ্যামবাজারের পাঁচমাথার মোড় অবরোধ করে, এবং তারপর সেখান থেকে আবারও তারা তাদের কলেজে ফিরে এসেছেন। এই মুহূর্তে তাদের একটাই দাবি যে তারা দোষীর বিচার চান এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করতে হবে এবং জাস্টিস তারা চান। এই জাস্টিসের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে তাদের এই প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল কিন্তু শ্যামবাজার থেকে আবারও আরজিকরের দিকে ফিরে আসছে, আরজিকর হাসপাতালের দিকে ফিরে আসছে। আমরা দেখতে পেয়েছি যে আজকে দিনভর কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল রীতিমতো উত্তপ্ত ছিল এই নজিরবিহীন নৃশংস ঘটনাকে কেন্দ্র করে। যে ঘটনার সন্ধ্যাবেলা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসকেরা তাদের প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছেন যে ওই তরুণীকে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে শারীরিক নির্যাতনের প্রমাণ মিলেছে বলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর। এবং তারপরই আমরা দেখেছি যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 11 সদস্যের তদন্ত কমিটি গোটা ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে একটি প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে তারা বর্ণনা দিয়েছেন যে এই অভিযোগ সামনে আসার পর কলেজ কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে টালা থানায় এই ঘটনাটার বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত সেরকমটাই খবর। ডিসি নর্থের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে। তবে তাতে কিন্তু চিরে ভিড়ছে না। হাসপাতালের তরফে তদন্ত কমিটি গড়ে কি রিপোর্ট দেওয়া হয় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, পুলিশের প্রতি মুহূর্তে তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। সত্যি ইমিডিয়েটলি জুডিশিয়াল কমিশন তৈরি করা এবং সেই কমিশন আমাদেরকে দেওয়া, সেই কমিশনে কে আছেন, মেম্বার কারা আছেন, এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা উইদিন 48 আওয়ার্সের মধ্যে যে প্রকৃত দোষী সাব্যস্ত তাকে সেখানে প্রেজেন্ট করা কোর্টের সামনে। মূল দাবি তাড়াতাড়ি হোক, শাস্তি পায়, এটা আমাদের মূল দাবি। ক্যাপিটাল পানিশমেন্ট আমরা করছি, কারণ এটি যে রক্ষা করে মানুষের, তাকে যদি এরকম করে তাকে ক্রাইমের ফেস করতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তো এটা এক্সাম্পল হিসাবে নিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় সেটা আমাদের মূল দাবি। না, আমরা যেরকম ভাবে আমাদেরকে মানে আশ্বাস দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যে কমিশন করেছি সেখানে অ্যাডমিনিস্ট্রেশন যেটা পোস্টমর্টমের জন্য যেটা আমাদের ছিল সেটা মেনে নিয়েছেন এবং সেটা হয়েছে।